হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাখি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো আজকে আমাদের বিবাহ বার্ষিকী। দেখতে দেখতে এতগুলো বছর কেটে গেল একসাথে। আর এই যে দেখো, মেয়েটা এখানে আছে, চলে এসছে এখানে। আর আমার শরীরটা খুব একটা ভালো নেই, নাক থেকে টপ টপ করে জল পড়ছে। তো দেখি কি রান্না করি। ফ্রিজে যা আছে তাই করে দেব। ডিম আছে আর কিছু ভেজিটেবলস আছে, তো ভাবছি যে এগ ফ্রাইড রাইস করে দেব আর রায়তা বানিয়ে নেব। চলো তোমাদেরকে একবার দেখাবো আর কি কি করছি না করছি। আর বিকেলে আমাদের প্ল্যান আছে, এখন বলবো না, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আমার। আর ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে, পারলে লাইক করবে। প্লিজ সাবস্ক্রাইব করো। অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি, চেষ্টা করছি এবার প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার। তোমরা প্লিজ পাশে থেকো, তোমাদের পাশে চাই। আর বরমশাই বলছিল যে চিকেন এনে দেবো, মানে এনে দিচ্ছি। তো আমি বারণ করলাম যে থাক, ফ্রিজে যা আছে তাই করব, কারণ শরীরটা খুব একটা ভালো নেই। আর এই দেখো জলখাবারে কচুরি নিয়ে এসেছিল, কচুরি ঘুগনি। আর আর দেখো এদিকে আমি এগ ফ্রাইড রাইস করে নিয়েছি, আর এই যে রায়তা বানিয়ে নিয়েছিলাম। তবে এগ ফ্রাইড রাইসটা খুব ভালো খেতে হয়েছিল। আর এই যে নলেন গুড়ের মিষ্টি নিয়ে এসেছিল। আর সন্ধেবেলায় আমাদের প্ল্যান ছিল, মানে ও বলেছিল যে সিনেমা দেখতে যাব। অনেকদিন সিনেমা দেখতে যাওয়া হয়নি। আসলে আমরা পুজোর সময় সিনেমা দেখতে যাই, তো এবারে তো পুজোর সময় যাওয়া হয়নি। তো তাই জন্যই বলে রেখেছিল যে সিনেমা দেখতে যাব। তো দুপুর থেকে মেয়েটার শরীরটা ভালো নেই, ও বমি করছিল। তো ও আমার কাছেই ছিল সারাক্ষণই, বিকেল থেকে আমি করে নিয়েছিলাম। তারপর আমাদের 6:30 থেকে সিনেমা যাওয়ার কথা ছিল। তো তারপর বাবা ফোন করলো যে রেডি টেডি হয়েছে নাকি। তো বললাম না, রেডি হয়নি, মেয়েটার শরীরটা ভালো নেই, ও বমি করছিল। তো আমি ভাবছি যে আমি যাব না, তাহলে তুমি আর ছেলেটা চলে যাও। তো ছেলেটা বললো না, তুমিও চলো। তারপর মেয়েটা ওষুধ দিল, ও তো যাওয়ার জন্য রেডি। মেয়েটা ঘুরতে পেলে তো কিছু চায় না। তো দেখো, তো তারপর আমরা এই যে সিনেমা দেখতে চলে এসেছি। তো আমরা সিনেমা দেখতে এসেছি ভুলভুলিয়া 3। তো আমাদের একটু লেটই হয়ে গেছিলো, বললাম না মেয়েটার শরীরটা ভালো নেই, যাব কি যাব না ভেবে ভেবে তারপরে গেলাম। এই যে সিনেমাটার আমাদের 10 মিনিট দেরি হয়েছিল আসতে। এই যে সিনেমাটা চলছে, দেখো একটা গান দেখাচ্ছে। আর আমি এখানে একটু ভিডিও করেছিলাম। আর আমি এই যে দেখো, ওকে বলছি চশমাটা খুলো, তো চশমাটা খুললো। আর মেয়েটা দেখো ঠিক আছে, এখনও শরীরটা ঠিক আছে। তো এই যে আমি বলছি তাহলে সিনেমা হলে যে কিছু বদমাইশি করবি না তো? বলছে না, কিছু করব না। এই যে চুপ করে বসে আছে। সো বন্ধুরা, এই মাত্র আমরা ভুলভুলিয়া 3 দেখে বের হলাম। সো বন্ধুরা দেখো, বিবাহ বার্ষিকীর দিন শ্যাম মন্দির এসেছি। প্রত্যেক বছরই মন্দিরে আসি, তো এবছর আসা হয়নি। তো সিনেমা দেখে ওই জন্য ভাবলাম যে চলো একবার শ্যাম মন্দির ঘুরে আসি। আর 9:30 বাজছে, এটাও বন্ধ হবে প্রায়। তো চলো একবার ঘুরে নিই, ঠাকুর প্রণাম করে আসি। আর শ্যাম মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে। প্রভু
চলো মন্দির বন্ধ হয়ে যাবে। দেখো এখানে আমি একটু শ্যাম বাবার ভিডিও করেছি, ফাঁকা পেলাম তো একটু ঠাকুরের ছবিটা তুলে ধরলাম। দেখো শ্যাম মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে, চারিদিকে ফুল দিচ্ছে, তারপর চারিদিকে আলো মানে লাইটিং দিচ্ছে চারিদিকে। দীপাবলি গেল তো তো চারিদিকেই মানে আলো দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে আমরা রেস্টুরেন্টে চলে এসেছিলাম, গরম মশলাতে এসেছিলাম, তো এখানে খাবার খেয়েই বাড়ি যাব। আর আমরা চাউমিন নিয়ে নিয়েছিলাম, 4 প্লেটই নিতাম, কিন্তু মেয়েটা তো শরীরটা ভালো নেই, ও অবশ্য 1 প্লেট খেতেও না, তো 3 প্লেট নিয়ে নিয়েছিলাম। মেয়েটাকে বলছি অল্প খা, বলছে না আমি খাবো না, ওর আবার শরীরটা খারাপ খারাপ লাগছে। তো ও আমার কোলেই শুয়েছিল। এই যে আমরা তাড়াতাড়ি করে চাউমিনটা খেয়ে নিচ্ছিলাম। আমি তো বেশি হড়বড় করছিলাম যে কখন বাড়ি যাব। মানে মেয়েটার তো শরীরটা খুব একটা ভালো নেই, গাটা একটু কেমন ছ্যাঁক করছিল। তো বাড়ি থেকে বেরোলাম তখন ঠিক ছিল। তো দেখো এই যে চাউমিনটা নিয়ে নিয়েছি, তো এই যে তাড়াতাড়ি এবারে খেয়ে নেব। আমি অল্প একটু খেয়ে পরে জানো তো বলছি, মানে আমার বরকে বলছি বিলটা দিতে বলো। তো ও বলছে ঠিক দিয়ে যাবে, ওরা এসেই দিয়ে যাবে। আর আমি যারা দিচ্ছিল আর কি, খাবার সার্ভ করছিল, তাদেরকে আমি বলছি দাদা আমাদের একটু বিলটা পাঠিয়ে দিন। তো আমি 1-2 বার বলেছি যে দাদা বিলটা পাঠিয়ে দিন। আর আমি দাঁড়িয়ে বসেই খেয়েছি, তাড়াহুড়া করছিলাম যে তাড়াতাড়ি খেয়ে নিই। বাইরে গেলে দেখবে সবাই যদি ভালো থাকে তো মনটাও ভালো লাগে আর ঘুরতেও ভালো লাগে। আর যদি কারোর যদি শরীর খারাপ হয় তো কিছুই আর ভালো লাগে না, তখন মনে হয় তাড়াহুড়ো করে বাড়ি চলে যাই। আর মেয়েটা বাড়ি এসেই বলছে আমি ঘুমাবো। কোনো রকমে ওর জামাগুলো খুলে পড়ে, আমি কোলেই শুয়েছিলাম, তো যাই হোক ও ঘুমোলো। তো আমারও একটু জানো তো চোখটা লেগে গেছিলো। তারপর এই যে একটুখানি ভিডিও করছিলাম, তাও মেয়েটা ঘুমিয়ে গেছে, তো ওই জন্য আর বেশি কথা বলিনি আর কি, জাস্ট একটু শুধু ভিডিওটা করেছিলাম। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে।